আগমন করছে। রাজার বেটা রাজার বেটা অভিনয় অংশ নিয়েছে স্বর্গীয় আদালত মাহাতর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো, লক্ষণের ভূমিকায় মানিক কৈবর্ত।
ভাই, তার অর্ধাঙ্গিনী রানী সীতা রাজপ্রাসাদের মধ্যে উদ্ভট অবস্থায় পড়ে রয়েছে। আমার সীতা ওইভাবে রাজপ্রাসাদের মধ্যে পড়ে রয়েছে কেন? প্রভু শ্রী রামচন্দ্র এসে দেখলেন রাক্ষস রাজা রাবণের ছবি অঙ্কন করে তার উপরে তার স্ত্রী নিদ্রা যাপন করে রয়েছে। সীতা ওইভাবে লঙ্কেশ রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে অবগাহন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারে না। সীতা কেন রাক্ষস রাবণের উপরে বিরাজমান? তাহলে কি আমার সীতা সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল? হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। না 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 না, আমার সীতা অসতী, এই সীতা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবারাত্রি বনে বনে কেটেছি, যার জন্য আমি ওকালে বলি রাজকে হত্যা করেছি, যার জন্য লক্ষ লক্ষ মানুষের আশঙ্কা করে রাক্ষসকুল বিনাশ করে, যে সীতাকে লঙ্কার থেকে মুক্তি করে অযোধ্যায় ফিরিয়ে এনেছি, আজ সেই সীতা রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করছে। না 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 না, আমার সীতা কলঙ্কিনী, এই সীতা বিচারিণী। কোথায় ওরে প্রাণের ভাই লক্ষ্মণ? আদেশ করুন দাদা। ওরে ভাই লক্ষ্মণ, ওরে আমার প্রাণের ভাই লক্ষ্মণ, ওইতে করে ভাই আমাদের রানী সীতা রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল। হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী যদি আমাদের অযোধ্যা নগরে থাকে, তাহলে আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনীর আর আমি মুখ দর্শন করতে চাই না। সূর্য বংশে জন্ম মোর পিতা মোর বছর বিজ্ঞান জগতে, তার মধ্যে আমি রঘুনন্দন। যাও কলঙ্কিনীকে দিয়েছ নির্বাস। দেবী, তুমি কি করলে দেবী? তুমি আজ আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে কুলসিত করে দিলে। ধীরে ধীরে মা সীতার নিদ্রার আকর্ষণ ভঙ্গ হল। চোখ মেলে চাইতেই মা জানকী রাজপ্রাসাদের মধ্যে তার দেবর লক্ষ্মণকে দেখতে পাই। লক্ষ্মণ, একই ভাই তুমি প্রাসাদে? দেবী, তুমি একই করিলে দেবী? তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে রাজপ্রাসাদের মধ্যে? তুমি তারপরে স্মরণ করে নিদ্রা যাপন করতেছিলে। তুমি কি সত্যি লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণকে ভালোবেসেছিলে? তুমি কি রাবণ রাজাকে কোনো ভুলতে পারোনি? না রে ভাই লক্ষ্মণ, আমি কিছু ভুল করিনি রে ভাই। আমি শুধু আমার ওই মান্ডবী উর্মিলা বন্ধের বোঝাবার জন্য এই রাক্ষসের ছবিটি আমি অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধে তুমি কলঙ্কিনী, এই অপরাধে তুমি বিচারিণী। সেই রাক্ষস রাবণ তোমাকে বনবাস থেকে হরণ করে লঙ্কা নিয়ে যায়, সেই রাবণের ছবি অঙ্কন করে তুমি ভুল করে অপরাধ করছো। প্রভু শ্রী রামচন্দ্র আর কোনদিন তোমার মুখ দর্শন করতে নাও আমায় আদেশ দিয়ে গেলেন, এই মুহূর্তে তোমার দিতে হবে নির্বাসনে। হে প্রভু, হে প্রভু রঘুনাথ, আজ তুমি আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী সাজালে। হে স্বামী, তুমি তো আমাকে লঙ্কার থেকে ফিরে এনে আমাকে সকলের উপস্থিতিতে অগ্নি পরীক্ষা করিয়েছিলে প্রভু। সবকিছু জেনেও আজ আমি বিচারিনি। ওরে ভাই লক্ষ্মণ, তোমার দাদা যখন আর আমার মুখ দর্শন করতে চাই না, তাহলে আমার এই অযোধ্যায় থাকার প্রয়োজন হবে না রে ভাই। চলো ভাই, তুমি আমায় দিয়েছো নির্বাসনে। বিনা
বসে বনবাসী মাঝিটাকে কলঙ্কিনী ভেবে বনবাসের আদেশ দেই। সেই আদেশ পালন করার জন্য তার ভাই লক্ষণ আজ মাঝিটাকে বনবাসে নিয়ে যাচ্ছে। আগে আগে চলেছে লক্ষণ, আজ মনের দুঃখে মাঝিটাকে দেখেছে বনবাসী যাচ্ছে। কোন কবর পেরিয়ে ঘোর কারণে প্রবেশ করছে লক্ষণ দেবী সীতাকে নিয়ে। আজ লক্ষণ বলছে, দেবী গৌ দেখো দেবী, আমরা তো বনবাসের যথার্থ জায়গায় উপস্থিত হয়ে গেছি দেবী। তুমি তোমার বনবাস জীবনের কারণেই কাটাবে দেবী। তুমি আমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুমতি দাও দেবী। আমাকে অযোধ্যায় ফিরে যেতে হবে, কিন্তু আমি কিভাবে একটি পঞ্চমাসের গর্ভবতী নারীকে একা বনের মধ্যে ছেড়ে যাব? তুমি আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় তুমি ক্ষমা করে দাও। যে জানকীর জন্য আমি 12 বছর অনাহারে অনেক চাইছিলাম, যে জানকীর জন্য আমি শক্তিশাল মান মুখকে ধারণ করেছি, সেই জানকীকে আমায় বনবাসে দিয়ে যেতে হবে। আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় ক্ষমা করে দাও। ওরে ভাই লক্ষণ, তুমি তো তোমার দাদার আদেশ পালন করেছো রে ভাই। তুমি ফিরে যাও ভাই অযোধ্যা নগরে। তোমার দাদা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন আমার গোলার মুক্তার হার, কানের চুল, পায়ের নফল। আমার বনবাসে এই অলঙ্কারে শোভা পাবে না রে ভাই। এই অলঙ্কার গুলি ফিরে নিয়ে যাবে অযোধ্যায়। তোমার দাদা রঘুরাজের কাছে দিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করি। তোমার কলঙ্কিনী রানীকে আজ আমি মনে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে মাঝিটাকে বিয়ের সময় যে অলঙ্কার দিয়েছিলেন, আজ মনের দুঃখে মা জানকী বনবাসীকে দেখে গোলার মমতার হাত, কানের দুল, পায়ের নতুন সমস্ত অলঙ্কার একের পর এক লক্ষণের হাতে তুলে দিলে। আজ মাঝিটা বলছেন, ওরে ভাই লক্ষণ, এই সমস্ত অলঙ্কার নিয়ে তুমি ফিরে যাবে অযোধ্যা নগরে। তোমার দাদা রঘুরাজের কাছে দিয়ে বলবে, আজ মাঝিটা সংসার হারা জনম দুঃখিনী বনচারিণী। আজ মা জানকী মনে মনে কাঁদছে, তার নয়নের ধারা অবিরত বইছে। আজ মাঝিটা কাঁদছে আর কেঁদে কেঁদে মনে দুঃখে বলছে, এ বিধাতা, আমি এখন কোথায় যাব? এই বনবাসে আমি কি খাবো? আমি কিভাবে আমার এই গর্ভের সন্তানে বাঁচাবো? না 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 না, আমি আর কোথাও যাব না। আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে, আমার মরে যাওয়াই ভালো হবে। হে প্রভু রঘুনাথ, তুমি শুধু যুগে যুগে আমাকে কাঁদিয়ে চলেছ প্রভু। আমার এই নারী জনম দুঃখের জীবন যুগে যুগে আমায় কেঁদে যেতে হলো প্রভু, শুধু কেঁদে যেতে হলো। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে
তারি যুগে আমি বড় বন্ধু তারি যুগে আমি বড় বন্ধু ভাবরে তারি যুগে আমি বড় বন্ধু ভাবরে তুমি ঘোর নির্জন কাননে কান্দে কান্দে মনের দুঃখে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ। তুমি জানো না নারী, মানব জীবনে আত্মহত্যা মহাপাপ। বাবা, আমার বেঁচে থেকে কিছু লাভ হবে না যোগী বাবা। আমার স্বামী আমাকে বিনা অপরাধী কলঙ্কিনী ভেবে আমাকে বনবাসে দিয়েছে বাবা। আমি সংসার হারা জনক নন্দিনী সীতা। মা সীতা, তুমি বনবাসে এসেছো মা? আমি যোগী বাল্মীকি, আমি জানতাম না জানো কি? একদিন না একদিন তোমাকে বনবাসে আসতেই হবে। মা সীতা, তুমি কেঁদো না মা। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা, বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। মা সীতা, তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বেই একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি। চলো মা জানকী, তুমি না কেঁদে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে। চলো। আমার তার বনবাস জীবন যোগী বাল্মীকির তপবনে কাটাতে শুরু করলে। মা সীতার গর্ভের যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। আদর করে যোগী বাল্মীকি সেই ছেলের নাম রাখলেন লব। লব দিনের পর দিন মুনির আশ্রমে বড় হই। আজ যোগী বাল্মীকি যোগ সাধনার জন্য তপবনের দিকে আগমন করছে। পরে ভাই যোগী বাল্মীকির অভিনয় নৃত্যশিল্পী রঞ্জিত মাহাদি।
সাধনায় রত হলে। ও নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। ও নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। ও নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। এমন সময় মা সীতা এসে বলছে, বাবা বাবা। কি মা সীতা? বলো মা সীতা, তোমার কি হয়েছে মা? বাবা আমার পুত্র লোক ওই দেখো বাবা, সেগুন বৃক্ষতলে ঘুমিয়ে আছে। বাবা আমি ততক্ষণে ওই সরোবর থেকে স্নান করে জল নিয়ে ফিরে আসছি বাবা। দেখো মা সীতা, তুমি স্নানে যাবে চলে যাও, কিন্তু দেরি করো না মা, কারণ তোমার পুত্র লোক সত্য ভালো, সে খুবই উপদ্রব করে। সে এখন ঘুমিয়ে রয়েছে, থাক, আমি এখন এখানেই ধ্যানে আছি। যাও মা, তুমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি স্নান করে জল নিয়ে ফিরে আসবে, যাও। সীতা গেল জলে, রাম গেল গর্বিতে, রাম গেল দেখে মনে, পুত্র গর্বিতে, পুত্র গর্বিতে। সরোবরে স্নান করতে চলে গেলে যোগী বাল্মীকি বসলেন পুনরায় ধ্যানে। এমন সময় লোকের ঘুম ভেঙে গেল। লোক তার মায়ের পিছনে পিছনে ছুটে চলে গেলেন ওই সরোবর থেকে। মনে ধ্যান ভঙ্গ হলো। মনে দেখছেন সেখানে লোক ঘুমিয়ে নেই। কি লোক তো বৃক্ষ তোলায় ঘুমিয়ে দিল, তাহলে ছেলেটি হঠাৎ গেল বা কোথায়? ওরে লোক, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এদিকে তো লোককে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাগানে আমটাম খেতে গেল নাকি রে বাবা? ছোট্ট বালক গাছ থেকে পড়ে যাবে। ওরে লোক, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এই তপবনে লবের কোথাও কোনো বার্তা পাওয়া গেল না। তাহলে কি কোনো হিংস্র জন্তু ছেলেটাকে খেয়ে ফেললো নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সীতা সংসার হারা জনম দুঃখিনী বনবাসিনী, তার একমাত্র সম্বল তার পুত্র লোক। লোককে বৃক্ষতলায় ঘুমিয়ে রেখে মা সীতা সরোবরে স্নান করতে গেছে। ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা জানকী পুত্র হারা হয়ে হতাশায় কান্দতে কান্দতে প্রাণ বিসর্জন করবে। না 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 না, আমি যোগী বাল্মীকি, আমি মা সীতার আর দুঃখ দেখতে পারবো না। যোগী বাল্মীকি লবকে না দেখতে পেয়ে লবের সময় আরেকটি সন্তানের মনে এই তপবনে সৃষ্টি করছে। সীতা গেল জলে, রাম গেল গর্বিতে, রাম গেল দেখে মনে, পুত্র গর্বিতে, পুত্র গর্বিতে। সীতা গেল জলে, রাম গেল গর্বিতে, রাম গেল দেখে মনে, পুত্র গর্বিতে, পুত্র গর্বিতে। মা সীতা সরোবর থেকে ফিরে এসে দেখছে লোভীর মতো আরেকটি ছেলে সেই বৃক্ষতলায় ঘুমিয়ে আছে। বাবা বাবা, ওই ছেলেটি আবার কোন ছেলে বাবা? কেন মা সীতা, তোমার পুত্র লোভ, তুমি এই যে বলে গেলে বাবা আমার সন্তান ঘুমিয়ে আছে, তাকে তুমি দেখো। আমি তো দেখছি মা, তোমার পুত্র তো বৃক্ষতলায় ঘুমিয়ে রয়েছে। না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। এই দেখো বাবা, আমার ছেলেটা আমার পিছনে পিছনে সরোবরে ছুটে গেলেন। মা সীতা, আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা। আমি ভেবেছিলাম লোককে এই তপবনে কোনো হিংস্র জন্তু খেয়ে দিয়েছে। আমি তোমার দুঃখ না সইতে পেরে মা জানকী, আমি যে লোভের মতো আরেকটি সন্তানের সৃষ্টি করিলাম মা। লোক যেমনি তোমার পুত্র আমি সৃষ্টি করেছি, তার নাম রেখেছি কোষ। কোষ হবে তোমার ঠিক যেমনি পুত্র। কোষ কোষ কোষ, তুমি উঠে এসো কোষ। ওই দেখো কোষ তোমার মাথা দাঁড়িয়ে রয়েছে। যাও কোষ, তুমি তোমার মায়ের কোলে চলে যাও। মা সীতার একটি সন্তান ছিল। যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে দুইটি পুত্র হলো। তার দুই সন্তানকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে।
যজ্ঞের সূচনা করেছে। যজ্ঞ সভায় কুলগুরু বৈশিষ্ট্য রাজা রামচন্দ্র ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন সকলে আগমন করছে। বরে ভাই আমি প্রজাবাসীদের মঙ্গল কামনার্থে অষ্টমের যজ্ঞের আয়োজন করেছি। আপনি আর বিলম্ব না করে রীতি নিয়ম অনুযায়ী এই যজ্ঞ সভায় আপনি যজ্ঞ আরম্ভ করুন। রাজা রামচন্দ্রের আদেশে কুলগুরু বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে যজ্ঞ শুরু করলে এদিকে অষ্টমের যজ্ঞের ঘোড়া যজ্ঞস্থলে আগমন করছে। অগ্নিদেবায় নমো নমঃ। ব্রহ্মদেবায় নমো নমঃ। এই রাজা শ্রীরামচন্দ্র ওইভাবে দাঁড়িয়ে থাকলে আর চলবে না। এই অষ্টমের যজ্ঞের ঘোড়ার কপালে লিপিবদ্ধ করুন। এই ঘোড়া রাজা শ্রীরামচন্দ্রের অষ্টমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূর যাবে তত দূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহুবলে বন্দী করে তাহলে শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। কুলগুরু বৈশিষ্ট্যের আদেশে রাজা রামচন্দ্র অষ্টমের যজ্ঞের ঘোড়ার কপালে সন্ধ্যা করে লিপিবদ্ধ করিলেন। ঘোড়া যজ্ঞস্থল থেকে যাচ্ছে, ঘোড়ার পিছনে পিছনে অযোধ্যার সমস্ত সেনারা যেতে লাগলে।
আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনির আনন্দে মনির তপবনে খেলা করার জন্য দুই ভাই আগমন করছে। দুই সন্তান লব ও কুশ। লব কুশ দুই ভাই গুরু বাল্মীকি আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনির আনন্দে মনির তপবনে দুই ভাই খেলা করার জন্য আগমন করেছে। এই লব কুশের অভিনয় আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবে বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড আন্দোলন সৃষ্টিকারী পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত তরুণ শিল্পী আকাশ চন্দ্র মাহাতো, মঙ্গল চন্দ্র মাহাতো।
হলো। এক মহাবীর এক বুদ্ধি সৃষ্টি করে আক্রমণ করছে এই তপবনে। ওরে ভাই কোষ, ওই দেখো ভাই, একটি ভয়ঙ্কর এক বুঝি এই তপবনে থেকে ছুটে আসছে। চলো ভাই, ততক্ষণে আমরা কুটিরে পালিয়ে যাব। না দাদা, আমরা কুটিরে পালাতে যাব কেন? আমাদের তো গুরুদেব যোগী বাল্মীকি অস্ত্র শিক্ষা শিখিয়েছে। চলো না দাদা, সেই অস্ত্র মানে ওকে আমরা বিনাশ করে দেব। তবে তাই চলো ভাই, তাই চলো। এই রাক্ষসী এই তপবনে আর একবার এগিয়ে এলে আর তোকে আমরা সকলে বিনাশ করবো। কি এত সাহস তোদের ঋষি ভালো, আজ আমি তোদের তপবনে খেয়ে ফেলবো। সতী পুত্র লবকুশ, আমি তোমাদের দুই ভাইকে অস্ত্র শিক্ষা পরীক্ষার্থী আমি এই মনে মনে ধারণা করি এই মায়াবীর এক সৃষ্টি করে তোমাদের আক্রমণ করেছিলাম। লবকুশ, আমার শিক্ষা অস্ত্র বাণী তোমরা এই রাক্ষসীকে যথার্থই বিনাশ করেছ, ওকে তোমরা সংহার করিনি। তোমরা দুই ভাই রণ শিক্ষায় উত্তীর্ণ হয়ে গেলি। তোমাদের আশ্রমে বিদ্যা শিক্ষা অস্ত্র শিক্ষা সকলেই সম্পন্ন। কালকে আমি তোমাদেরকে যুগে দুই ভাইকে মহামন্ত্র দান করব। কিন্তু দেখো লবকুশ, গুরু বাল্মীকি আশ্রমে শিক্ষার পরে যৎকিঞ্চিৎ গুরুদেবের চরণ তলে গুরু দক্ষিণা দিয়ে আশীর্বাদ চেয়ে নিতে হয়। মনে রাখবে, কালকে তোমাদের দুই তরুণের গুরু দক্ষিণার দিন। তাই অভিযোগী বোধ আমরা কালকে আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমাদের মাতা জননীর কাছ থেকে আমরা যথার্থই গুরু দক্ষিণা নিয়ে আসবো। দেখো লবকুশ, মনে থাকে যেন কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। চলে গেলেন কুটিরে। ওদিকে গিয়ে তাদের মাতা সীতার কাছে তারা নিবেদন করছে, মা মাতা তুমি কোথায়? কি হয়েছে লবকুশ? ওইভাবে মা মা চিৎকার করতে করতে কুটিরে এলি, তোমার বলে কিছু বিপদ হয়েছিল নাকি বাবারা? না মাতা, কালকে আমরা দুই ভাই এক রাক্ষসীকে বিনাশ করে দিয়েছি মা। আমাদের গুরুদেব বলেছেন আমরা অস্ত্র শিক্ষায় সফল হয়ে গেছি মা। আমাদের আশ্রমে বিদ্যা শিক্ষাও সম্পন্ন। কালকে আমাদের গুরু দক্ষিণা দিতে হবে। দাও মা, আমাদের গুরু দক্ষিণা দাও। ওরে লবকুশ, ওরে পুত্রগণ, তোমরা তো দুই ভাই বড় হয়েছ, তোমরা তো সকলেই বুঝতে পারছো আমরা যে বনবাসী বাবারা, আমাদের কুটিরে কিছু নেই লবকুশ। আমি কি দিয়ে তোমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করব? মা তুমি কেন না মা, তোমার দিবারাত্রি কান্না আমরা যার কিছুতেই সইতে পারি না। জানো মা, আমাদের ঋষিবর বলেন চুরি করা অপরাধ, কিন্তু যে না অপরাধ নয়। ওই তো মা অদূরী নগর দেখা যাচ্ছে, চলো না মা, আমাদের গুরু দক্ষিণার জন্য সকলের কাছে কিছু কিছু সাহায্য চেয়ে নেবে। মা সীতা একদিন ছিলেন অযোধ্যায় মহারানী, আজ সে ভাগ্য পেরে সংসার হারা জনম দক্ষিণে বনবাসিনী।
তার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো মাঝিটার কুটিরে কিছুই নেই। আজ মনের দুঃখে মা জানকী এই নগরের দ্বারে দ্বারে সকলের কাছে করজোড়ে নিবেদন করছে, এ ভক্তগণ, আজ আমি খুবই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আজ আমি সকলের কাছে নিবেদন করছি, আপনারা সকলে কিছু কিছু সাহায্য করে আমার দুই অমন সন্তানের গুরু দক্ষিণার থেকে আপনারা মুক্তি করে দিন, মুক্তি করে দিন। করতে লাগলে সকলের কাছে মাঝিরা সাহায্য চাইতে লাগলে।
দক্ষিণার জন্য নগরে নগরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের কাছে সাহায্য চাইবে। সকলের মনে দয়া হলো যে যেমন পারলেন লবকুশের গুরু দক্ষিণার জন্য সকলে কিছু কিছু মাসিটাকে আর্থিক সাহায্য করবে। মা জানকীর বনবাস জীবনে যথেষ্ট অর্থ হলো, মুদ্রা হলো। আজ মাসিটা বলছে, অরে লবকুশ, এই তো বাবারা আমাদের সকলে দয়া করেছে, এই মন্দির আশ্রমে গিয়ে গুরুদেবের চরণগুলি প্রণাম জানিয়ে তোমরা আশীর্বাদ চেয়ে নেবে পুত্রগণ। মাসিটা নগরে নগরে ভিক্ষা করে আর যেটুকু অর্থ পেয়েছিলে আজ সমান ভাবে তার দুই সন্তান লবকুশের হাতে মা জানকী তুলে দিলে। আজ মাসিটা বলছে, অরে লবকুশ, আর বিলম্ব করো না বাবারা। মা তুমি কেন না মা, তুমি কুটিরে যাও মা, আমরা গুরু দক্ষিণা দিয়ে অচিরেই ফিরে আসবো মা, অচিরেই ফিরে আসবো। এই সামান্য অর্থ মুদ্রা দিয়ে আমাদের আশীর্বাদ করো, আমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করে দাও। ধন্য ধন্য তোমরা সতী পুত্র লবকুশ, আজ আমি আনন্দিত, আমি গর্বিত। আমি তোমাদের পূর্ণ আশীর্বাদ করবো, তোমরা আরো শক্তিশালী হবে, আরো ভয়ঙ্কর হবে। এই নাও যোগীগণ, এই নাও আমাদের গুরু দক্ষিণা। হরি লবকুশ, আমাকে বিশেষ কাজের জন্য কয়েকদিনের মতো ওমকাশা করে কপিল মুনির আশ্রমে যেতে হবে। আমি এই তপবনে ফিরে আসা না পর্যন্ত তোমাদের দুই ভাইয়ের হাতে এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে যাচ্ছি। আমার আদেশ তোমরা পালন করবে, আমি যেন ফিরে এসে এই তপবনে কিছু ক্ষতি না দেখতে পাই, তাই হবে যোগীগণ। আমরা দুই ভাই এই তপবনকে রক্ষা করে যাব, এই তপবনের আমরা কিছু ক্ষতি হতে দেব না। তাহলে লক্ষ্য আমি চাই কপিল মুনির আশ্রমে। যজ্ঞের ঘোড়া জয় রাম করতে করতে এই তপবনের দিকে ছুটে আসছে। আগে আমি একটু ঘোড়ার পিঠে যাবো। ওরে ভাই পুরুষ, নামো নামো নামো। ওই দেখো, ওই ঘোড়ার কপালে কি লেখা আছে? কি লেখা আছে দাদা? ওই দেখো ভাই, সন্ন্যাস করে লেখা রয়েছে, এই ঘোড়া অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্রের অষ্টমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বন্দি করে তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। দাদা, এই ঘোড়া তো আমাদের গুরু বাল্মীকির তপবনে প্রবেশ করেছে। আমাদের তো গুরুদেব এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে গঙ্গাসাগরী কপিল মুনির আশ্রমে গমন করেছে। চলো দাদা, গুরুদেবের আদেশে আমরা বন্দি করবো, প্রয়োজনে আমরা যুদ্ধই করবো। তবে তাই চলো ভাই। ওরে অশ্ব, তুমি আমাদের বন্ধু, আমাদের সঙ্গে খেলা করবে। চলো ভাই কুশ, আমাদের বন্ধুর ঘোড়ার পিঠে চলে আমরা এই তপবনে খেলা করি।
তোমাদের এত যাও চলো কিভাবে আমার প্রভু শ্রী রামচন্দ্রের উদ্যোগে তপমনে বন্দী করিলে তোমাদের আত্মপরিচয় কি? আমাদের পরিচয় আমরা তো সতী মায়ের সন্তান, দুই ভাই লাভগুণ। সতী মায়ের সন্তান অন্তর্যামী পবন পুত্র বীর হনুমান বলতে পারলেন তাহলে এরাই আমার মাতা সীতার সন্তান। আমি কিভাবে আমার প্রভুর সন্তানদের সঙ্গে যুদ্ধ করব? না না না, তার চাইতে যদি আমি পরাজয় স্বীকার করি তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে মা সীতার এই তপবনে অবশ্যই মিলন ঘটবে। বুদ্ধিমতী হনুমান আজ ছলনা করলেন। এই বালক এই ঘোড়াকে না চাললে এই ঘোড়ার আঘাতে তোমাদের শেষ করে যাবো। হনুমান তুমি আমাদের ভয় দেখাবে? চলে এসো দেখি কার বলতে কত শক্তি আছে। হনুমানকে লঙ্কুশ বন্দী করলেন তপবনের এক বেঙ্গটাবে। এমন সময় উপস্থিত হয়ে যায় ভরত শত্রুঘ্ন। এই বালক আমাদের অষ্টমের যজ্ঞের ঘোড়াকে তোমরা এই তপবনে বন্দী করিলে কেন? এই ঘোড়াকে না জানলে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি। চলে এসো বহু যুদ্ধে দেখি আজকে কাকে পরাস্ত করতে পারে। শত্রুঘ্নকে মূর্তি জবানে পরাস্ত করিলে এমন সময় উপস্থিত হয়ে যায় অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষণ। ওরে ভাই লক্ষণ, ওই দেখো ভাই, এই জঙ্গলে পরাস্ত করেছে আমাদের ভ্রাতা ভরত শত্রুঘ্নকে। পরাস্ত করে বন্দি রেখেছে পবন পুত্র বীর হনুমানকে, বন্দি করেছে অষ্টমের যজ্ঞের ঘোড়াকে। কেমন শক্তিশালী এই জঙ্গলে দুই ঋষি বালক। এ বাবা তোমরা, আমরা সতী মায়ের সন্তান, গুরু বাল্মীকি শিষ্য, দুই ভাই লবকুশ। লবকুশ, দেখো লবকুশ, এই ঘোড়াকে বন্দি করে তোমরা ভুল করেছো। এই ঘোড়াকে তোমরা মুক্তি করে দাও বালকগণ। তাহলে তুমি এই অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র। এই বালকগণ, তোমাদের অনুমান সত্য। আমি অযোধ্যাপতি ত্রিলোকজয়ী রাজা শ্রী রামচন্দ্র। রাজা, ওই ঘোড়ার কপালে লেখা রয়েছে এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। হ্যাঁ বালকগণ, তোমরা তো ঠিকই বলেছ। এই ঘোড়া আমার অষ্টমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যতদূরেই যাবে ততদূর অযোধ্যার সীমানা বলেই পরিচিত থাকবে। রাজা, তাহলে তো বিনা যুদ্ধে এই ঘোড়াকে আমরা ছাড়বো না। আমাদের গুরুদেব যোগী বাল্মীকি আমাদের এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে বিশেষ কাজের জন্য কপিল মুনির আশ্রমে গমন করেছে। তাই তো গুরুদেবের আদেশে আমরা বন্দী করেছি। তাহলে তোমরা রণের জন্য প্রস্তুত হয়ে যাও বালকগণ। আমার সঙ্গে যে তোমাদের রণ করতে হবে, আর আমি ত্রিলোকজয়ী, আমার সঙ্গে কোনোভাবে রণে উত্তীর্ণ হতে পারবে না। আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে। তোমাদের মৃত্যুর সংবাদ পেয়ে তোমাদের পিতা মাতা কতই না দুঃখ পাবে। দেখো বালকগণ, তোমরা কোন ঋষি পুত্র? কে তোমাদের পিতা এবার তোমাদের মাতা? আমরা তো আমাদের পিতার নাম জানি না, এইটুকু জানি আমরা সতী মায়ের সন্তান, দুই ভাই লবকুশ। লবকুশ, তোমরা তোমাদের পিতার নাম জানো না? আমি কিভাবে এই অবোধ বালকদের সঙ্গে রণ করতে পারি? দেখো লবকুশ, তোমরা অবোধ বালক, আমার পুত্র সম। যদি একবার আমার পিতা সম্বোধন করো, আমি পুত্র ভেবে তোমাদের ক্ষমা করে দেব। এই রাজা, তোমাকে আমরা বাবা বলবো কেন? তুমি আমাদের বাবা বলো। শান্ত হও বালক। আমি যদি তোমাদের বাবার সম্বোধন করি তাহলে বিনা যুদ্ধে আমার এই অস্ত্রকে ছেড়ে দেবে তো? তা না ওই পরে দেখা যাবে। আগে বলে দেখো না।
আচ্ছা বালক বোন, আমি না হয় তোমাদের বাবাই বললাম। এই রাজা, তুমি কাকে বাবা বললে? আমাকে বাবা বললে না আমার দাদা লবকে বাবা বললে? কেন বালক বোন, আমি তোমাদের দুই ভাইকেই বাবা বললাম। তাহলে বলো দেখি রাজা, তোমার মায়ের কোটা স্বামী? বালক, তোমরা সব জানো, তোমরা অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্রের রণে উপস্থিত রয়েছ। হ্যাঁ হ্যাঁ, আমরা সতী মায়ের সন্তান। রণকে ভয় পাই না রাজা, চলে এসো সম্মুখ সমরে, বিনা যুদ্ধে না ছাড়িব অষ্টমের যজ্ঞের ঘোড়া। এদিকে যদি বাল্মীকি কপিল মুনির আশ্রম থেকে ফিরে এসে দেখছে লঙ্ক সর্বনাশ করে রেখেছে। ওরে শিষ্য, আমার অবর্তমানে এইভাবে তপবনে অত্যাচার কেন? যোগী বোন, আমরা তো তোমার আদেশ পালন করে চলেছি। এই তপবন রক্ষে করতে গিয়ে সমস্ত যোদ্ধাদের রণে পরাস্ত করে রেখেছি। ঋষি দাদু, একটি জান্ড হনুমানকে এই জঙ্গলে পরাস্ত করে আমরা লোতায় পাতায় বন্দি করেছি। ওরে, তোরা আবার হনুমান নাকি? কোথায় হনুমান? ওইতে করেছি দাদু, ওই তপবনের বৃক্ষ ডালে। এই যে আবার পবন পুত্র বীর হনুমান রে বাবা, এই হনুমানের সঙ্গেও ঝগড়া করেছ। ওরে লঙ্কুশ, এই রাজাদের না জেনে না শুনে কেন আঘাত করিনি? চাচা, তোদের মাতা সীতাকে তোরা তাড়াতাড়ি তপবনে ডেকে নিয়ে আয়। তোদের মাতা সীতাই বলবে ওই রাজার সঙ্গে তোমাদের পরিচয় কি। মা, মাগু মা, তুমি তাড়াতাড়ি তপবনে এসো মা। ওরে লঙ্কুশ, তপবনে কি হয়েছে বাবারা? মা, আজ আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মা। একটি জান্ড হনুমানকে এই জঙ্গলে পরাস্ত করে আমরা লোতায় পাতায় এক বৃক্ষটালে বন্দি করে রেখেছি মাতা। ওই লঙ্কুশ, কোথায় তোমরা হনুমানকে বন্দি রেখেছো বাবারা? ওই দেখো মা, ওই তপবনের বৃক্ষ ডালে। ওরে লঙ্কুশ, এ তো পবন পুত্র বীর হনুমান। এই হনুমানকে তোমরা কেন বন্দি রেখেছো বাবারা? দে লঙ্কুশ, হনুমানকে তোরা তাড়াতাড়ি মুক্তি করে দে। ওই হনুমান একদিন আমার মান রেখেছে। ওই হনুমান আমার জন্য লঙ্কায় কতই না দুঃখ পেয়েছে। দে বাবারা, তোরা হনুমানকে ছেড়ে দে। মা সীতা, ওদিকে তো হনুমানকেই দেখেছো, আর এই দিকে তাকিয়ে দেখো মা, তোমার সন্তানরা, তোমার স্বামী, তোমার দেবরদের সকলকে রণে জর্জরিত করে রেখেছে। ওরে লবকুশ, এ তোরা কি করিলি বাবারা? তোরা কাদের সঙ্গে রণ করিত, যুদ্ধ করেছ? তোরা তো সকলই সর্বনাশ করে দিলে লবকুশ। আমার হাতের শাখা সীতার সিঁদুর আজ তপবনে সকলে মুছে দিলে বাবারা। বাবা, আমি আমার বনবাস জীবনে তোমার কাছে কোনোদিন এই কিছু চাইনি বাবা। আজ আমার দুই অবর সন্তানে ক্ষমা করি আমার স্বামী এবং দেবরগণকে পুনরায় জীবিত করে দাও বাবা, পুনরায় জীবিত করে দাও। মা সীতা, তুমি কেন না মা, তারা কেউ মারা যায়নি গো। তারা লবকুশের রণে পরাস্ত হয়ে সকলে জ্ঞানহারা অবস্থায় পড়ে। আমি এখনই কমণ্ডল জল হইতে সকলের জ্ঞান পুনরায় ফিরিয়ে দেব। ওম নমঃ সাহা রামচন্দ্র, ওম নমঃ সাহা উদবীর অনন্ত লক্ষণ, ওম নমঃ সাহা উদবীর ভরত কুমার, ওম নমঃ সাহা উদবীর শত্রুঘ্ন। এই রাজা শ্রী রামচন্দ্র, তুমি আমার অবর্তমানে আমার এই তপবনে এসে আমার এই দুই তরুণ শিষ্যর সঙ্গে এইভাবে রণ করতে পারো না, এইভাবে যুদ্ধ মানাই না। মনে করি রাজা, একদিন তুমি তোমার রানীকে কলঙ্কিনী ভেবে পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় বনবাসে বাড়িয়েছিলে। তোমারই সন্তান হলো যাদের সঙ্গে তোমরা ঝগড়া করছো, যুদ্ধ করছো, হরামারি করছো, তোমরা জানো না চেনো না, তারা তোমাদের বংশের লোক সম্পর্কে সকলেই তোমাদের কাকা। আর যে রাজার সঙ্গে তোমরা রণে জর্জরিত,
ওই রাজা হলো তোমাদের জন্মদাতা পিতা। গুরুদেব, ওই রাজা আমাদের জন্মদাতা পিতা? হ্যাঁ লবকুশ, তোমরা তো রাজপুত্র। যাও তোমাদের ভুল স্বীকার করে অবিলম্বে করে ধরে দুই ভাই ক্ষমা চেয়ে নেবে যাও। পিতা, পিতা আমাদের ক্ষমা করে দাও পিতা, আমরা ভুল করে রণ করেছি। ওরে লবকুশ, আজ আমার মনে পড়েছে বাবারা, আমি যেদিন রাক্ষস কুল বিনাশ করে লঙ্কার থেকে আমার সীতাকে অযোধ্যায় ফিরে এনেছিলাম, সেই দিন রাবণের মাতা নিকোষা কেঁদে কেঁদে আমায় অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন, ওরে বনবাসী শ্রীরামচন্দ্র, আজ যেমন পুত্র সঙ্গে আমাকে কাঁদতে হচ্ছে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। ত্রিলোক জয়ী হলেও একদিন না একদিন তোমার পরাজয় নিশ্চিত হবে তোমার পুত্রের হাতে। আজ আমার সেই অভিশাপের কথা মনে পড়িল লবকুশ। তোমরাই আমার পুত্রগণ, এসো বাবারা আমার পক্ষে এসো। মা জানকী, আর তুমি কেন না মা, তোমার মনোবাল জীবন শেষ হয়ে গেল না সীতা, তোমার আনন্দের দিন এসেছে। যাও মা, তোমার পরিবারের সকলেই তোমার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। রাজা শ্রী রামচন্দ্র একদিন মা সীতাকে কলঙ্কিনী দ্বিচারিণী ভেবে ক্রোধবশত পঞ্চমাসের গর্ভবতীর সময় বনবাসে দিয়েছিলেন। যোগী বাল্মীকির কৃপায় ফিরে পেলেন তার স্ত্রী সন্তানদের। আনন্দ হল। জয় জয়কারে রাম ভক্ত পবন পুত্র বীর হনুমান বলছেন, বলো বলো সীতাবতী রাজা শ্রী রামচন্দ্র কি